নমস্কার, নিউজ 18 বাংলা আপনাদের প্রত্যেককে স্বাগত। শুরু করছি সোজা সাপটা। সময়ের প্রতিটা ধাপে চোরাবালি, একবার পা দিলেই আপনি শেষ। চোরাবালি রাজনীতির প্রতিটা ধাপেও, একটু ভুল হলেই টলমল গদি। রাজ্য রাজনীতিতে এখন উত্তপ্ত অধ্যায়ের নাম সন্দেশখালী। বিরোধীরা চাইছে এই সন্দেশখালী ইস্যুতেই তৃণমূলকে প্যাঁচে ফেলতে। পাল্টা শাসক খুঁজছে আগুন নেভানোর উপায়। উন্নয়ন, অভিযোগের দ্রুত নিষ্পত্তি, নাকি আরো গ্রেপ্তার? কিসে কাটবে এই জট? কিসে শান্ত হবে সন্দেশখালী? শাসক নাকি বিরোধী? সন্দেশখালী কার চোরাবালি? উত্তর খুঁজছে সবাই। সন্দেশখালীর আগুন যেন নিভছে না। ক্ষোভ, বিক্ষোভ, প্রতিবাদ, এ যেন অভিযোগের শেষ না হওয়া অধ্যায়। 5ই জানুয়ারি তৃণমূল নেতা শেখ শাহজাহানের খোঁজে সন্দেশখালী যায় ইডির দল। তারপর থেকেই বেপাত্তা শাহজাহান। রায়মঙ্গলের তীরে ক্ষোভ ঝরে পড়ছে শাহজাহানের পরিবারের বিরুদ্ধে। গ্রামবাসীদের আস্থা ফেরাতে মেঠো পথে হাঁটছেন রাজ্যের প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। অভিযোগ শুনছেন, আশ্বাস দিচ্ছেন, কিন্তু শান্তি ফিরছে কি? দিল্লি, কলকাতা, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব চৌকাঠেই পৌঁছে গেছে সন্দেশখালী। ভোটের বাজারে উত্তাল রায়মঙ্গলে পাল তুলেছে বিরোধীরা। রোজই ধামাখালিতে আসছে নতুন নৌকো, বাতাসে ভাসছে নতুন অভিযোগ। আগুন নেভাতে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়েছে শাসক দলও। একদিকে ক্ষোভ মেটাতে প্রশাসন, অন্যদিকে বিরোধীদের বিঁধতে তৃণমূল নেত্রী। সন্দেশখালী শেষ পর্যন্ত কি সন্দেশ দেয়, সেটাই এখন দেখার। শিরোনামে সন্দেশখালী। এরই মধ্যে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 7 দিনে 3টি সভা, 1 মার্চ, 2 মার্চ, 6 মার্চ। অভিযোগ শুনবেন সন্দেশখালীর মহিলাদেরও। উল্টো দিকে নিঃশব্দে দানা বাঁধছে বিরোধী জোট। উত্তরপ্রদেশ, দিল্লি, পাঞ্জাব আসন সমঝোতা চূড়ান্ত। মহারাষ্ট্রেও জোট চূড়ান্ত হওয়ার পথে। বিহারও একই অবস্থা। কংগ্রেসের দাবি, কথা চলছে বাংলা নিয়েও। আমাদের আজকের মোশন সন্দেশখালীর রাজনীতি, বিরোধী জোটের রণনীতি। আমাদের আজকের মোশন সন্দেশখালীর রাজনীতি, বিরোধী জোটের রণনীতি। আর এ নিয়ে বলতে আজ আমার সঙ্গে যারা রয়েছেন, আমার একদম বাঁদিকে রয়েছেন বৈশ্বনাথ চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের পক্ষে, পাশে রয়েছেন কৌস্তব চট্টোপাধ্যায় সিপিআইএম এর পক্ষে, আমার বাঁদিকে রয়েছেন অর্চনা মজুমদার বিজেপির পক্ষে, একদম ডান দিকে রয়েছেন দেবজিৎ সরকার বিজেপির পক্ষে, পাশে রয়েছেন সৌম্য আইচরায় কংগ্রেসের পক্ষে, এবং রয়েছেন দেবাংশু ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের পক্ষে। আমার প্রথম বক্তা কৌস্তব চট্টোপাধ্যায়। আমাদের আজকের বিষয় সন্দেশখালীর রাজনীতি, বিরোধী জোটের রণনীতি। সন্দেশখালীতে বিশ্বদা শুধু বিরোধীরা আক্রান্ত এমনটা নয়, সন্দেশখালীর মানুষ আক্রান্ত। সন্দেশখালীতে পিঠে বানাতো তৃণমূল কংগ্রেসের নেতারা ডেকে নিয়ে। এখন তো যা অবস্থা হয়েছে, আজকে দুপুর অবধি যা শুনছি, তাদের তৃণমূল কংগ্রেসের পিঠে বানানো শুরু হয়ে গেছে। তো আমি বলবো যে সেই শাহজাহানের বাবা কিন্তু জাহাঙ্গীর নাই। শাহজাহানের বাবা হচ্ছে পিসি ভাইপো এবং নাজার থানার আইসি এবং এসপি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই নিয়ে আমি দেখছি বিজেপি খুব লাফালাফি করছে, খুব লাভঝাপ করছে বিজেপি। আচ্ছা, শাহজাহানদের যদি প্রোটেকশন দেয় পিসি ভাইপো এবং রাজীব কুমাররা, তাহলে বিলকিস বানুর ধর্ষকদের বাইরে এনে মালা পরিয়েছিল কারা? একই তো। স্টুডিওতে দেখবে, আমি খুব মজা করে বিশ্বতা বলি যে আমার এক ছোটবেলার বন্ধু অঙ্কে 7 পেয়েছে, ওর বাবা খুব পেঁদাচ্ছে ওকে। তা আমি কাকুকে বললাম, আপনি ওকে পেঁদাবেন না, কেন মারছেন কেন, কি কথা? বলছে ও 7 পেয়েছে বলে মারছি না। ওকে যখন জিজ্ঞেস করেছি কেন তুই 7 পেয়েছিস, তখন ও বলছে আমার বন্ধু ও তো অঙ্কেতে 3 পেয়েছে। তা তৃণমূলের আর বিজেপির তাই অবস্থা। ও বলছে ব্যাপাম, ও বলছে এসএসসি, এ বলছে হাসকালি, এ বলছে হাতরাস, এ বলছে কামদুনি, এ বলছে উন্নাও। তাহলে বিলকিস বানু ধর্ষকদের যারা প্রোটেকশন দিচ্ছে, বা বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে যে আক্রমণের ঘটনা হলো মহিলার ওপর, তারা হচ্ছে বিজেপির সোশ্যাল মিডিয়া টিমের মেম্বার, তারা আবার সন্দেশখালী নিয়ে কথা বলবে। কিন্তু আসলে সন্দেশখালীতে দেখুন, মানুষ ভয় ভাঙছে,
গতকালও দেখবেন পুলিশের সামনে এক মহিলা দাঁড়িয়ে, গরিব মহিলা দাঁড়িয়ে বলছেন যে আমি সিপিআইএম করি বলে আমার জমিতে হচ্ছে নোনা জল হচ্ছে ঢুকিয়ে দিয়েছে। প্রশ্নটা শুধু ভোটের অঙ্ক না, প্রশ্নটা হচ্ছে, আমি বিশ্বটাকে শুধু বলবো যে আসলে টিভি, মিডিয়া, সংবাদ মাধ্যম না, নন্দীগ্রামে যখন বলা হয়েছিল 1000 শিশুকে খুন করে দেওয়া হয়েছে, 1000 শিশুকে কুমির নাকি টানতে টানতে নিয়ে গেছে, মহিলাদের নাকি অঙ্গ কেটে দেওয়া হয়েছে 2000, তখন প্রেস, মিডিয়া, সংবাদ মাধ্যম তৃণমূল কংগ্রেসকে বিজ্ঞানটা জিজ্ঞেস করেনি। আজকে এটা লজ্জাজনক, এটা নিয়েও দেখছি বিজেপি চিৎকার করছে, আজকে এটা লজ্জাজনক যে দেশের সরকারের বিরোধিতা করায় পরঞ্জয় গুহ ঠাকুরতারা নিউজ ক্লিকের এডিটরকে তাকে জেল খাটতে হচ্ছে ইউএপিএ খেয়ে। একই রকম ভাবে আমাদের রাজ্যে নিউজ অ্যাঙ্কারদের, নিউজ এডিটরদের তাদেরকে হচ্ছে জেলে ভরে দেওয়ার চেষ্টা হচ্ছে, তাদের নামে এফআইআর করা হচ্ছে। আমরা বলছি যে একই মুদ্রার এপিঠ ওপিঠ। আজকে রাজ্যে যা সন্দেশখালীতে যা তৃণমূল কংগ্রেস করেছে এ তো কল্পনা করা যায় না। আজকেও সকালবেলা হুমকি দিয়েছেন মহিলাদের। শাহজাহানের ভাই সিরাজ সে গতকালও হুমকি দিয়েছেন। আমি বলছি পিঠে বানাতে ডেকেছেন মহিলাদের, গোটা রাজ্যে তৃণমূল কংগ্রেসকে দেখে মানুষ পিঠে বানানো শুরু করবে। তবে এতে বিজেপির উৎসাহিত আহ্লাদিত হওয়ার কিছু নেই, কারণ একই ঘটনা তারা গোটা দেশ জুড়ে করছেন, একই মডেল। নারদা দিয়ে চিৎকার করেন তেহেলকা, এসএসসি নিয়ে চিৎকার করেন ব্যাপম, এখানে মহিলাদের ওপর আক্রমণ, গোটা দেশ জুড়ে একই ধরনের ঘটনা। ধন্যবাদ কৌস্তব। কৌস্তবের দাবি যে বিজেপির আহ্লাদিত হওয়ার কিছু নেই সন্দেশখালী নিয়ে, ভবিষ্যতই বলবে। পরবর্তী বক্তা অর্চনা মজুমদার। আমি একটা ছোট ছড়া দিয়ে শুরু করছি রবীন্দ্রনাথের। ভাবছো হবে তুমি যা চাও, জগৎটাকে তুমিই না চাও, দেখবে হঠাৎ নয়ন মেলে, হয় না যেটা সেটাও হবে। আজকের সন্দেশখালীর পরিপ্রেক্ষিতে, প্রেক্ষাপটে যেটা শেখ শাহজাহানকে নিয়ে চলছে, এই কবিতাটা আমার মনে হলো খুব প্রযোজ্য। সন্দেশখালীতে মুখ্যমন্ত্রী সো কল্ড, সো সার্টিফাইড ভালো ছেলে, সমাজসেবী, তার সম্বন্ধে কয়েকটা সমাজসেবার গল্প বলছি। 2019 সদ্য 18টা সিট পেয়েছে বিজেপি। তৎক্ষণাৎ বোধহয় সেই মাসেই আমাদের 3 জন কর্মী, দেবদাস, প্রদীপ এবং আরেকজন, তার স্ত্রীর সামনে গুলি করে খুন করে। 8টা গুলি লেগেছিল মাথায়, তার স্ত্রী পদ্মা দেখে। আরেকজনের বডি খুঁজে পাওয়া যায়নি আজ পর্যন্ত। তার স্ত্রী এখনো শাঁখা সিঁদুর পরেন, তিনি মনে করেন তার স্বামী জীবন্ত। তো এই ধরনের মামলা পুলিশ নেয়। পুলিশ নেবার পরে সেই মামলায় তারা তড়িঘড়ি করে তার চার্জশিট জমা দেয়। কিছুদিন শেখ শাহজাহান গা ঢাকা দেয়, তারপরে চার্জশিটে তিনি পুরোপুরি পরিষ্কার চিট পেয়ে তিনি আবার এসে তার উৎপাত শুরু করেন। অথচ প্রত্যক্ষদর্শী তার স্ত্রী যে বলল 8টা গুলি লেগে চোখের খুলি থেকে চোখ বেরিয়ে এসেছিল, তার বদলে পুলিশ চপার খুঁজে পায়। এই হলো পশ্চিমবঙ্গের পুলিশ, পশ্চিমবঙ্গের প্রশাসন। 2021 পোস্টপোল ভায়োলেন্স, আমাদের শুধু সারা পশ্চিমবঙ্গের পোস্টপোল ভায়োলেন্স নয়, সন্দেশখালীতে আমরা কি দেখলাম, যে পরিমাণ জমি দখল, রাতের অন্ধকারে বাড়ি থেকে তাড়ানো, বাইক বাহিনী এসে গুন্ডামি করে তাদের যে মহিলাদের ওপর অত্যাচার, শুধু তাই নয়, মারধর, দোকানপাট, লুটপাট একধার থেকে চলতে থাকলো। ন্যাশনাল হিউম্যান রাইটস এলো, SC/ST কমিশন এলো, ন্যাশনাল ওমেন্স কমিশন এলো, তারা সবাই যেটা করলো, মামলা প্রায় শুধু সন্দেশখালীতে 250-র ওপর রুজু হলো। মহিলাদের রেপ কেস 6খানা। সিবিআই কে কাজটা দেওয়া হলো, কিন্তু সিবিআই বলল আলটিমেটলি সুপ্রিম কোর্টে গিয়ে যে এ রাজ্য থেকে যদি মামলা স্থানান্তর না করা হয় তাহলে কিন্তু এই মামলার বিচার করা সম্ভব না। ঠিক একই রকম ভাবে আমরা দেখলাম যে জমি দখল, আদিবাসীদের জমি দখল করার সময় আদিবাসীদের কাগজে লিখে নেওয়া হয় যে তারা কোনো অবস্থাতেই, আমরা আদিবাসী নই কথা লিখে তাদের থেকে জমি জোর করে কেড়ে নিয়ে নোনা জল ঢুকিয়ে তাদের ফসল বন্ধ করে, তাদের মনরেগা, তাদের আবাস যোজনার বাড়ি, এগুলো সবকিছু থেকে বঞ্চিত করে মানুষগুলো আজকে হাহাকার করছিল। একটা পার্সপেক্টিভ তৈরি করা হচ্ছে যে এই ঘটনা কেন এতদিন দায়ের করা হয়নি। স্থানীয় মানুষ এখন বিজেপির প্ররোচনায় এগুলো করছে।
এই যে 2021-এ রেজিস্টার্ড কেস, 2019-এ মহিলাদের যে রেপ কেস হয়েছিল সংগঠিতভাবে, গ্যাং রেপ হয়েছিল, এগুলো কি বিজেপি করিয়েছিল? এগুলো স্থানীয় মানুষের কমপ্লেইন, সিবিআই অবধি আছে। তো সবকিছু মিলিয়ে বলি, পশ্চিমবঙ্গের প্রশাসন এবং পশ্চিমবঙ্গের পুলিশ নির্বাক। পুলিশ নির্বাক অভিযোগ অর্চনা মজুমদারের। বৈশ্বনাথ চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের পক্ষে। আসলে বিজেপি আর সিপিএম একই টিউনে বাঁধতে চাইছে গান। আমি একটু ওই প্রধানমন্ত্রী আসছেন তো আমি জিজ্ঞাসা করি যে প্রধানমন্ত্রী মণিপুরে গেলেন না কেন, যেখানে ট্রাইবাল মহিলাকে উলঙ্গ করে সারা পৃথিবী দেখলো, সেখানে ঘোরানো হয়েছে। প্রধানমন্ত্রী হাতরাসে একবারও গেছেন, উন্নাওতে গেছেন, যেখানে রেপ ভিকটিমকে তো খুনে করে পুড়িয়ে মারানো হয়েছে, তারপরে তার বাড়ির লোক যারা সাক্ষী তাদেরকে আগুনে পুড়িয়ে মারা হয়েছে। আমি জিজ্ঞাসা করি যে গুজরাটে বিলকিস বেগমকে গাঁদা ফুলের মালা পরিয়ে যারা রেপ করেছিল, বিলকিস বেগমকে যারা রেপিস্ট, তাদেরকে গুজরাট সরকার তাদের রেপিস্টদেরকে গলায় মালা পরিয়ে বার করা হলো, গুজরাট গভর্নমেন্ট তাদেরকে রিলিজ করে দিল। তাদের এই এত বড় একটা ঘটনা, যেটা সুপ্রিম কোর্ট আবার পরে বলেছে গুজরাট গভর্নমেন্ট যেটা ব্যবস্থা নিয়েছে হয়নি। আমি জিজ্ঞাসা করি যে একাধিক ঘটনা ত্রিপুরা থেকে শুরু করে বিজেপির যেখানে যেখানে সরকার রয়েছে সেখানে সেখানেই এই ধরনের হিনিয়াস অফেন্স হয়েছে, সেখানে কি ব্যবস্থা নিয়েছে? আর সিপিএম আজও অবস্থা খুব খারাপ, শূন্য বিধানসভায়, শূন্য লোকসভাতে, শূন্য। কিন্তু ওরা তৃণমূলের বিরুদ্ধে ওদের বিষাদাগার না করলে চলবে না। প্রাসঙ্গিকতা কতটা আছে সেটা মানুষ বিবেচনা করবে। আমার মনে পড়ে বানতলা, ধানতলা, বিরাটি, সিঙ্গুর, ফুলবাগান থানা, সেখানে অনিতা দেওয়ানকে নাবিয়ে তাকে রেপ করে তার গোপানাঙ্গে টর্চ পাওয়া গেছিল। তখন মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বোস, তাকে জিজ্ঞাসা করেছিল, তখন তিনি উত্তরে বলেছিলেন এরকম ঘটনা তো কতই ঘটে। ধানতলাতে বরযাত্রীরা যাচ্ছে, তাদেরকে নামিয়ে রেপ করেছিল সিপিএম এর সব কমরেডরা। তো সুতরাং এরা দুজনে মিলে যখন সন্দেশখালীতে যেটা হচ্ছে তাতে অলরেডি 18 জন অ্যারেস্ট হয়েছে এবং তাদের দুজন অ্যাকিউজ যাদের নাম আসছিল, একজন উত্তম আর একজন শিবু হাজরা, দুজন অ্যারেস্ট হয়েছে, কাস্টাডিতে আছে। আর সরকার বা প্রশাসন বা পুলিশ বলেছে যে কাউকে ছাড়া হবে না। আমরা কোনো রকম কোনো অবিচারের মধ্যে নেই। আমরা সবসময় তৃণমূলের সরকার বারবার যেটা বলছেন যে আমরা সবাইকে ন্যায় বিচার দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ, এবং সেই জন্য আমরা সবসময় আজকে একজন মহিলা মুখ্যমন্ত্রীকে যে ভাষায় ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব আক্রমণ করছেন, তাকে বলছে হাফ প্যান্ট পরে ঘুরতে হবে, বারমুডা পরে দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী বলছেন মমতাজ বেগম, এবং এত বিলো দ্য বেল্ট যে অ্যাটাক, এবং সে কথা। আর তারপরেও এত কিছুর পরে, এত সমালোচনার পরে কেন্দ্রীয় সরকারের যে রিপোর্ট, সেই রিপোর্টে আমাদের কলকাতা শহর ভারতবর্ষের সবচেয়ে নিরাপদ শহর হিসাবে দেখানো হয়েছে। আর প্রেসের ফ্রিডম নিয়ে বললেন বামফ্রন্টের সিপিএম এর, আমার মনে আছে একটা দৈনিক সবচেয়ে বেশি প্রচারিত সংবাদপত্রকে 1 মাস ধরে বন্ধ করে দেওয়া হয়েছিল, কোনো দিন কাগজ পড়তে সেই সময় দেওয়া হয়নি। আর কত কাগজের গাড়ি পুড়িয়ে দিয়েছিল সিপিএম এর লোকাল কমিটির কমরেড গুন্ডা বাহিনী। সুতরাং কারা প্রেসের, একদিকে বিজেপি সাংবাদিকদের খুন করে, আর বামফ্রন্টে 34 বছরে সংবাদপত্রের স্বাধীনতা কোন জায়গায় গেছিল, কত তলায় নেমে গেছিল। আজকে তো প্রতিদিন আমাদের সমালোচনা হয়, আমাদের বিরুদ্ধে নানান ধরনের কুৎসা করার, বদনাম করার বাংলাকে চেষ্টা হচ্ছে, কিন্তু তারপরেও আমরা ধৈর্য দেখাচ্ছি। ধৈর্য দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস, ধৈর্য দেখাচ্ছে সরকার, দাবি বৈশ্বনাথ চট্টোপাধ্যায়। সৌম্য আইচ রায়, বিষয় সন্দেশখালী রাজনীতি বিরোধী জোটের রণনীতি। সন্দেশখালীর রাজনীতি নিয়ে কথা বলার আগে তৃণমূল, বিজেপি, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বন্ধুরা সবাই বক্তব্য রেখেছেন। আমি শুধু বক্তব্যের মধ্যে যেটা বিষয়টা এসছে যে বিজেপি তার রাজ্যগুলোতে খুব খারাপ কাজ করেছেন এবং তৃণমূল তার রাজ্যের পরিচালনায় 12 বছরে খুব খারাপ কাজ করেছেন, ফলে দুটোর প্রতিযোগিতামূলক একটা আলোচনা আমি শুনলাম। তো সত্যিই তো খারাপ কাজ হয়েছে, ইনসিডেন্টাল পয়েন্ট অফ ভিউ থেকে তো খুব খারাপ কাজ হয়েছে। বিজেপি যে খারাপ কাজগুলোর নিদর্শন আমরা দেখাচ্ছেন, সিপিএম এর বন্ধু আমরা বলছি বারবার, ঠিকই তো, মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তো জবাব দেওয়া উচিত। আবার ঠিক একইভাবে তৃণমূলও যে কাজগুলো করেছে তারও জবাব চাইছি আমরা, কারণ সরকারের বিরোধী আমরা তো। কিন্তু তার মানে এটা তো নয় যে একটা খারাপ কাজকে দৃষ্টান্ত উপরে রেখে আরেকটা খারাপ কাজের সার্টিফিকেট পাবো, এটা কখনোই হতে পারে না। তেভাগা আন্দোলনের পৃষ্ঠভূমি পটভূমিতে দাঁড়িয়ে শাহজাহানদের জন্ম, কারোর একজন বলছেন যে জন্ম হয়েছে তো সিপিএম এর আমলে,
তো ভালো কথা, কিন্তু ফুলে ফেপে বড় হয়েছে তো আপনাদের সাম্রাজ্যে। তো শাহজাহানরা, শিবু হাজরাদের পোলট্রি ফার্ম পুলিশ পাহারা দেবে, আর গত 12 বছরে যদি অত্যাচারে, আমি ধরে নিলাম আপনাদের কথাতে কিছুই হয়নি, গ্রামের মানুষ খুব মিথ্যে কথা বলছে, গ্রামের মানুষ বাজে কথা বলছে, বা এটা হতে পারে যে 10-12টা ঘটনা ঘটেছে, আমরা খুব এক্সাজারেট করে বলছি। সরকার তো বিরোধীরা চালাচ্ছে না, সরকার তো মাননীয় মুখ্যমন্ত্রী চালাচ্ছেন। আপনি আমাকে প্রশ্ন করে, আমি বৈষ্ণবদা এখানে একজন আইন মানে লয়ার, তিনি আইনের লোক, আমি জানতে চাই যে 12 বছরে একটাও এফআইআর হলো না। একটা ফুটবল খেলার মাঠ, সেই মাঠটা শাহজাহানের ফ্যান ক্লাব হয়ে গেল কেন ভাই? কত বড় সম্রাট! তো আমি মুঘল সাম্রাজ্যের পতনের কারণ দেখেছি, তো মুঘল সাম্রাজ্যের পতনের কারণ কি বিরোধীরা? আপনার সময়, আপনার রাজত্বে কেন হবে? শাহজাহান, ঔরঙ্গজেবরা শুধু না, এই শিবু সর্দারদের পোলট্রি ফার্ম পাহারা দেয় পুলিশ, পুলিশের কাজ কি পোলট্রি ফার্ম পাহারা দেওয়া? একটা ঘটনাই বা কেন হবে? খুব খারাপ ছিল সিপিএম, অত্যন্ত খারাপ। নন্দীগ্রাম, নিতাই অনেক নিদর্শন দিয়েছেন, বানতলা, ধানতলা, ঠিকই তো করেছেন। তো তারপরে উত্তরণ ঘুরিয়ে বাংলার মানুষ তো আপনাদের কাছে স্বপ্ন দেখেছিল যে বাংলায় আপনারা একটা গণতান্ত্রিক রাজত্ব দেবেন। আপনি কাপ্পানকে 3.5 বছর অ্যারেস্ট করেছে ইউপিএ ধারাতে, সেটা নিদর্শিত করে আপনি পশ্চিমবাংলার কোনো সংবাদ মাধ্যমকে করেছেন বলে খারাপ, সেটাকে জাস্টিফাই করা যায়। হ্যাঁ, এমার্জেন্সির সময় কংগ্রেস যেটা করেছিল সঠিক দাঁড়িয়ে বলেছে, কংগ্রেসের নেতারা অন্যায় করেছে, ক্ষমা চেয়েছে। একবারও আপনাদের মনে হয় না? আপনি বলছেন মণিপুর কেন গেল না প্রধানমন্ত্রী, ঠিকই তো, মণিপুর কেন গেল না প্রধানমন্ত্রী? জবাব চাইছি আমরা। আপনার মুখ্যমন্ত্রী 70 কিলোমিটার দূরে থাকে, কেন গেলেন না একবার? মহিলা মুখ্যমন্ত্রী নিয়ে অনেক সেন্টিমেন্টের কথা বলেছেন, তিনি বাংলার মহিলা মুখ্যমন্ত্রী, শ্রদ্ধা করি, সম্মান করি, কিন্তু মহিলা মুখ্যমন্ত্রী তিনি তো রাজ্যের প্রধান, তিনি কেন গেলেন না মহিলাদের পাশে দাঁড়িয়ে? তারা তো বলছে আমরা দিদিকে ভোট দিই, তৃণমূলকে ভোট দেওয়া, তো আজকে সেও তো ধর্ষণের হাত থেকে রক্ষা পাচ্ছে না। কোন রাজত্ব তৈরি করেছেন যেখানে অপরাধীরা মনে করে এটা তাদের সরকার? তার জবাব দেবে না তৃণমূল? গভর্নেন্সের কথা বলা যাবে না? গভর্নেন্সের কথা বললে বিরোধীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হবে। একটা কেস দিতে পারে না বীরপুঙ্গবরা, শাহজাহানদের ধরতে পারে না 46 দিন, আর আমাদেরকে শুধু শুনতে হবে সুললিতের বাণী, কোথায় কোথায় কে হয়েছে তাই তারা আমরা এখানে করেছি, তাই এটা জাস্টিফাই? বলবেন যে অপরাধীরা, যে যাদের ধর্ষিতা, তারা কেন মুখ খুলে প্রতিবাদ করছে না? এই বাংলার সংস্কৃতি। অহল্যা বাতাসীর তেভাগা আন্দোলনের ভূমিতে দাঁড়িয়ে এত বড় রক্তাক্ত ঘটনা ঘটলো, তারপরও নির্লজ্জের মতো দাঁড়িয়ে বলতে হবে সরকার ঠিক কাজ করছে। এটা আমরা পারবো না, কারণ বিরোধী রাজনীতির অঙ্কে দাঁড়িয়ে ধন্যবাদ। আমাদের সাথে 1000% কারোর বিরোধিতা থাকতে পারে, কিন্তু রাজনীতির ঊর্ধ্বে বাংলার মানুষ সবার আগে। বাংলার মানুষ সবার আগে। পরবর্তী বক্তা দেবজিৎ সরকার। রেশন চোর শাহজাহানকে গ্রেপ্তার করার জন্য যদি ইডি না যেত, তাহলে এই সন্দেশখালী নিয়ে এত আলোচনা এখানে হতোই না। সন্দেশখালী নিয়ে যে আলোচনা হচ্ছে, সেখানে আমরা এটা দেখতে পাচ্ছি যে সন্দেশখালী নিয়ে গত 1.5-2 সপ্তাহ ধরে, প্রায় তার বেশি সময় ধরে চলছে। কিন্তু এটা তো একটা ছোট্ট দ্বীপ। সন্দেশখালী মানে শুধু সন্দেশখালী দ্বীপটা নেই, যেখানে গিয়ে এই আলোচনা হচ্ছে, যেখানে যাওয়ার জন্য সবাই আমাদের নেতৃত্ব যাওয়ার চেষ্টা করছেন, মাঝে মাঝে যেতে পারছেন, মাঝে মাঝে যেতে পারছেন না, অত্যাচারিত হয়েছেন। মেয়েরা, মায়েরা, তারা মিডিয়ার ক্যামেরার সামনে তাদের যে সব থেকে, বাংলার মেয়েদের যে সব থেকে দামি জিনিস সম্ভ্রম, 500 টাকা বা 1000 টাকা নয়, সেইটার পরোয়া না করে বেপরোয়া হয়ে বলেছেন যে কারা নির্দিষ্টভাবে, পোশাক দেখে বললে আবার রেগে যাবেন, নির্দিষ্টভাবে শাঁখা সিঁদুরের দিব্যি দিয়ে তৃণমূলের ভোট ব্যাংকের রূপতৃষ্ণা চরিতার্থ করার জন্য রাত্রি 8টার পরে পিঠে বানাতে নাকি ডাকতো। এ রাজ্যের মহিলা কমিশন, নিশ্চয়ই মহিলা কমিশনের যারা চেয়ারপারসন তারা মহিলাই হবেন, মাননীয় মহিলা কমিশন, সম্মাননীয় বটেন। তারা গিয়ে সেখানে নতুন জিনিস পেলেন। ওই মহিলারা সব মিথ্যেবাদী, যারা কিনা এইসব কথা বলেছেন, রাত্রেবেলায় পিঠে টিটে করতে বললেন যে না না, ওরা তো ওই লক্ষ্মীর ভান্ডারের কি সব শেখানোর জন্য রাত্রি 8টায় ডাকতো। তো এগুলো তো হয়েছে, এখনো পর্যন্ত কোথাও খোলেনি বিশ্বদা। এখনো পর্যন্ত সরবেরিয়া বাকি, ন্যাজাড বাকি, রাজবাড়ি বাকি। ওইগুলো যখন খুলবে না ভোটের ব্যালট বক্সের মতন একের পর এক, তখন দেখা যাবে ওইখানকার ভয়াবহতা এই সন্দেশখালীর থেকেও ছাড়িয়ে গেছে। তৃণমূলের শাহজাহান, তাজা ছেলে শাহজাহান, দিদিমণির খুব কাছের লোক, তিনি যা অত্যাচার করেছেন, তার লোকেরা যা অত্যাচার করেছে, শিবু হাজরা যা অত্যাচার করেছে, আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হয়েছে, এবং আমরা বলেছি 2021-এর পর থেকে,
নির্দিষ্টভাবে বিজেপির কর্মীদের টার্গেট করা হয়েছে এবং একটি নির্দিষ্ট সম্প্রদায়ের লোকেদের টার্গেট করা হয়েছে তৃণমূলের ভোট ব্যাংকে খুশি করানোর জন্য। চোখ বন্ধ করে রেখেছিল ওখানকার পুলিশ প্রশাসন। কিন্তু তার সঙ্গেও সংখ্যালঘুদেরও বাদ দেওয়া হয়নি। বিভিন্ন জায়গায় যেসব সংখ্যালঘু পরিবার তারা যখন এই তৃণমূল কংগ্রেসের সরকার যখন তৈরি হয়, তারা যেখানে সামনে থেকে দাঁড়িয়ে আন্দোলন করেছিলেন, বৈশাদার সঙ্গে ছিলেন কিংবা আমাদের ভাইয়ের সঙ্গে ছিল, তারা আজকে বিপন্ন। তৃণমূলের মন্ত্রী ওখানে চড় খেয়েছে কার কাছে? শাহজাহানের কাছে। তারপরেও কেন দেখেননি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী? বাংলার মেয়েকেই নাকি বাংলা চায় স্লোগান দিচ্ছেন। এখানে সবাই বলবে, দেবাংশুও বলবে স্লোগান, নিশ্চয়ই স্লোগান দেবেন, সে তার পক্ষে। কিন্তু দেবাংশু, আমরা কি এটা কোনোদিন ভেবেছিলাম যে হাতরাস উন্নয়ন নিয়ে অনেক কথা অনেকে বলবে, মণিপুর নিয়েও বলবে, কিন্তু বাংলা নিজের মেয়েকে চায়, সত্যি কথা, সেটা তো শ্লাঘার বিষয়। কিন্তু বাংলা রাত্রির 8টার পরে বাঙালির মা বোনেদের পিঠে বানানোর জন্য শাহজাহানের ঘরে চায়, তৃণমূলের পার্টি অফিসে চায়, এটা কি ভেবেছিলাম আমরা? ছি 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 ছি। ধন্যবাদ দেবজিৎ। দেবাংশু ভট্টাচার্য। দেখুন, পুরো আলোচনাটাই আমাদের মোশন যাই ছিল না কেন, আমাদের বিরোধী বক্তারা প্রত্যেকেই সন্দেশখালী নিয়ে বেশিরভাগ আলোচনা করেছেন, বিরোধী জোট নিয়ে কেউ একটাও শব্দ বলেননি। ফলে স্বাভাবিকভাবেই কার অস্বস্তির জায়গা কোনটা এখানে স্পষ্ট হয়ে যাচ্ছে। বিরোধী জোট নিয়ে একটাও কথা না বলা আমি ভেবেছিলাম বিজেপির সাজে, কিন্তু বাম কংগ্রেসও কেন বললো না, এটা প্রমাণ হয়ে যাচ্ছে বাংলার মাটিতে তারা কাদের হাওয়া দিতে চাইছেন। আমি প্রথম একটা কথা বলি, যখন সন্দেশখালী নিয়ে এতগুলো প্রশ্ন উঠলো, দেখুন 15টার কাছাকাছি পঞ্চায়েত, তার মধ্যে 1 থেকে 2টো পঞ্চায়েতের এই ঘটনা যেটা ইতিমধ্যে আমাদের সামনে আসছে। আমরা বারংবার বলেছি যে এলাকায় এই প্রবলেমগুলো সামনে আসছে সেই নির্দিষ্ট অঞ্চল থেকে। 2011 নির্বাচনে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দল হিসেবে কম ভোট পেয়েছে, 14 লোকসভাতে আমরা কম ভোট পেয়েছি, 19 লোকসভাতে আমরা কম ভোট পেয়েছি, 16 বিধানসভায় আমরা কম ভোট পেয়েছি, এমনকি 21 বিধানসভাতে আমাদের চাইতে বিজেপি বেশি ভোট পেয়েছে ওই নির্দিষ্ট অঞ্চলে। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে দেখুন একটা ঘটনা ঘটছে, সেই ঘটনার মধ্যে আমরা কোথাও গিয়ে বলছি না যে কারোর জমিতে প্রবলেম হয়নি, কারোর জমি নিয়ে নেওয়া হয়নি বা এরকম কোনো ঘটনা ঘটেনি, কারণ সরকারের মতো করে স্টেপ নিচ্ছে। কিন্তু এই যে মাস লেভেলে ধর্ষণের অভিযোগ, নারীদের নির্যাতনের অভিযোগ উঠছে, আমরা বলছি এই অভিযোগটা সম্পূর্ণ রকমভাবে মিথ্যা। এটা 1-2জনের ক্ষেত্রে হতে পারে, এটা মাস লেভেলে হওয়া সম্ভবপর নয়। কেন বলছি বিশ্বদা? প্রথম দিক থেকে আপনি ঘটনা, আপনি নিউজ 18 বাংলার আপনি একদম মাথায় বসে আছেন, বাংলা চ্যানেলের, আপনার চ্যানেল আমরা ফলো করেছি। প্রথম দিন থেকে যখন থেকে সন্দেশখালীতে তৃণমূল কংগ্রেসের একটা মিছিল, আর সেই মিছিলকে কোট আনকোট একদল গ্রামবাসী তাড়া করলো, এখান থেকে শুরু হলো সন্দেশখালীর ঘটনায় সাধারণ মানুষের কোট আনকোট বিক্ষোভ, সেটা আনফোল্ড হওয়া। সেই প্রথম দিন থেকে যে ঘটনাগুলো ঘটলো, 7 দিন 8 দিন পরপর যে ঘটনাগুলো দেখালো, সব মায়েরা কিন্তু সামনে এসে বুক চিতিয়ে কথা বলছিলেন, কারোর মুখ ঢাকা ছিল না। নির্যাতনের কথাও তারা সামনে এসে বলছিলেন, কারোর মুখ ঢাকা ছিল না। যেদিনকে বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বহিরাগতদের কথা বললেন যে ওখানে বহিরাগতরা ঢুকেছে, ঠিক সেই দিন সন্ধ্যেবেলা থেকে আমরা দেখতে পেলাম প্রত্যেকটা টিভি চ্যানেলে একদল মানুষ মুখ ঢেকে কথা বলা শুরু করলো। তখন এই অজুহাতটা দেওয়া হলো যে না, আদালতের নির্দেশ আছে। হ্যাঁ, আদালতের নির্দেশ আছে, কেউ যদি নিজে নির্যাতিতা হন তিনি অবশ্যই মিডিয়ার সামনে মুখ ঢেকে কথা বলবেন, তিনি মুখ খুলে আসবেন না, এটা একদম সঠিক কথা। কিন্তু যারা নিজেরা নির্যাতিত নন, ওখানকার অত্যাচারের গল্প শোনাচ্ছেন, তারা নিজেরা কেন মুখ ঢেকে আসছেন? এই মানুষগুলোই যারা প্রথম 7 দিন 8 দিন মুখ খুলে কথা বলছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বহিরাগত কথাটা বলার পরই তারা কেন মুখ ঢেকে ফেললেন? প্রথম প্রশ্ন। 2 নম্বর বক্তব্য কি, আমরা প্রথম দিন থেকে এই কথাটা বলে আসছি, ওই এলাকার সিপিএম এর বিধায়কের নাম ছিল নিরাপদ সর্দার। গল্প বলা হচ্ছে 12 বছর ধরে এই অত্যাচার চলছে, 12 বছর তৃণমূল ক্ষমতা এসছে বিশ্বদা। 2011 সালের বিধানসভা নির্বাচনে সন্দেশখালীর এমএলএ যিনি জিতেছিলেন তার নাম নিরাপদ সর্দার, বর্তমানে সিপিএম এর রাজ্য কমিটির সদস্য, 2016 অব্দি এমএলএ ছিলেন। তার মানে তৃণমূলের 12 বছরের মধ্যে তার এই 5 বছরটাও পড়ছে। বিরাট সংগঠন সিপিএম এর, মানুষের দল, মেহনতি মানুষের দল। এই মানুষগুলো নিরাপদ বাবুকে বলেনি যে আমাদের উপরে এই অত্যাচারটা হচ্ছে? এই মানুষগুলো বলেননি আমরা এই সমস্যাটা ফেস করছি? বিজেপির নেতা বিকাশ সিং, সেই বিকাশ সিংকে কোনো সাধারণ মানুষরা বলতে ভয় পেয়েছেন, আমি মেনে নিলাম। শাহজাহানদের ভয় পেয়েছেন, সোকল্ড উত্তমদের ভয় পেয়েছে, শিবুদের ভয় পেয়েছে, সিপিএম বিজেপি নেতাদের তো ভয় পাননি। তাদের কাছে গিয়েও তো বলতে পারতেন যে আমাদের সাথে এই ব্যাপারটা হচ্ছে দাদা, আপনারা আন্দোলন করুন। মিডিয়ার সামনে মুখ ঢেকে বলার চাইতে অনেক সেফ সিপিএম বিজেপির কানে কানে গিয়ে কথাটা বলা। তারা এইটাও কেন বলেননি? 2টো জিনিস হতে পারে, তারা বলেননি তাহলে ঘটনাটা হয় সত্যি নয় যেটা প্রকাশ করা হচ্ছে, আর না হলে তারা বলেছিলেন সিপিএম বিজেপির নেতারা এই ব্যাপারটা এতদিনকে প্রকাশ্যে আনেননি কেন? তাহলে কি তৃণমূলের শাহজাহানের সাথে বিকাশ সিং বা নিরাপদ সর্দাররাও প্যাক্ট হয়েছিলেন? আসলে প্রশ্নটা আমরা যেটা বলতে চাইছি সেই জায়গাটায়, আর আমি একটা কথা বলে শুধু শেষ করি এক লাইনে, আমাদের প্রশাসন, নট সিবিআই নট ইডি, উত্তমকে গ্রেফতার করেছে, আমাদের প্রশাসন শিবুকে গ্রেফতার করেছে, আমাদের এই প্রশাসন
মহিলা পুলিশের টিম পাঠিয়ে, দুয়ারে পুলিশ পাঠিয়ে বাড়ি বাড়ি থেকে অভিযোগ তুলে এনেছে। আমাদের এই প্রশাসন সরকারি ক্যাম্প করে মানুষের জমি ফেরানোর ব্যবস্থা করেছে, আর আমাদের এই প্রশাসনের ডিজি রাত্রিবেলা সন্দেশখালীতে রাত্রি যাপন করেছেন। এটা সিপিএম এর টাইমে হলে এই সন্দেশখালীকে কেন্দ্র করে এতক্ষণে 5খানা নন্দীগ্রাম হয়ে যেত। মমতা ব্যানার্জি মা মাটি মানুষের সরকার বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়নি। থ্যাংক ইউ। ধন্যবাদ। ধন্যবাদ দেবাংশু। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे, मेरी चॉइस मेरा सफेद। ভারতের শান, সারা দুনিয়ায় এর মান। স্ট্রং মানে মাইথন স্টিল। भाई ऑन रोड या ऑफ रोड? रोड ट्रिप पे किस बाइक की सवारी होगी, ये खूबसूरत चिंता आप करिए। 2-व्हीलर लोन की चिंता हम संभाल लेंगे विद इंस्टेंट अप्रूवल एंड लोन अप टू 100%। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর গ্রাম বাংলার প্রতিটি ঘরে বিনামূল্যে ধারাবাহিকভাবে পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানীয় জল দেবার কাজ জোর কদমে শুরু করেছে। বর্তমানে গ্রামীণ বাংলার ৭৫ লক্ষ পরিবারে নলবাহিত বিশুদ্ধ পানীয় জল পৌঁছেছে। রাজ্যের সমস্ত বিদ্যালয়, অঙ্গনওয়াড়ি, স্বাস্থ্যকেন্দ্র ও সরকারি প্রতিষ্ঠানে বিশুদ্ধ পানীয় জল সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে। জেলায় জেলায় স্থাপিত জল পরীক্ষাগারের মাধ্যমে পানীয় জলের গুণমান ও বিশুদ্ধতা পরীক্ষা করার উদ্যোগ নেওয়া হয়েছে। ত্রিস্তরীয় পঞ্চায়েত সদস্যদের প্রশিক্ষণের পাশাপাশি নলকূপ, পাইপলাইনের মিস্ত্রি, পাম্প ও ভাল্ভ সঞ্চালকদের দক্ষতা বৃদ্ধির আয়োজন করা হয়েছে। এর ফলে রাজ্য জুড়ে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। এবার বাড়ি বাড়ি জল পেয়ে আমরা খুব উপকৃত হয়েছি। পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমরা খুব কৃতজ্ঞ। सभी के घर घर में एक एक नल सबके लिए लगा दिया है, इसलिए पीएचई वालों और बंगाल सरकार के लिए बहुत बहुत धन्यवाद। পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা গ্রাম বাংলার প্রতিটি পরিবারে এনেছে সুস্বাস্থ্য ও আর্থ সামাজিক উন্নয়নের জোয়ার। জনস্বাস্থ্য কারিগরি দপ্তর পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত। সাউথ ইস্ট কেমিক্যালস এর সুপার পাওয়ার ডিটারজেন্ট। সুপার পাওয়ার ডিটারজেন্ট, রং থাক দাগ যাক। তোমার উপর খুব রেগে আছি। কত দেরি করলে তুমি আসতে? কত দুশ্চিন্তায় ছিলাম তোমাকে ছাড়া। আমাদের কথা একবারও ভাবলে না? আমার আর দিদির তো পড়াশোনাই বন্ধ হয়ে গেছিল, তুমি তো ছিলে না। মা যে কত কষ্ট করেছে তুমি তা ভাবতেও পারবে না। এমনকি শরীর কতটা ভেঙে পড়েছিল তুমি জানো? প্রত্যেক মাসে নতুন নতুন কোনো রোগ। আমাদের ডাক্তার দেখানোটা টাকা ছিল না, কিন্তু যেই দিন থেকে এসেছো আমাদের সব দুশ্চিন্তা দূর হয়ে গেছে। এবার তুমি সামলাও, আমি এখন স্কুলে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সুদক্ষ নেতৃত্বে মাত্র 4 বছরে 3 কোটি থেকে 14 কোটি গ্রামীণ বাড়িতে পৌঁছেছে নলবাহিত পানীয় জল। কষ্ট থেকে মুক্তি, মোদীজির গ্যারান্টি। मुझसे नहीं हो गया। उनको देख रहे हो? क्या संगीत तक ये स्टेप सीख पाएंगे? ये खूबसूरत चिंता आप करिए। शादी के पर्सनल लोन की चिंता हम संभाल लेंगे विद इंस्टेंट अप्रूवल एंड ओवरड्राफ्ट लाइक बेनिफिट्स। মোদী সরকারের গ্যারান্টি, প্রত্যেক গরিবের বিনামূল্যে চিকিৎসা। 55 কোটি মানুষকে 5 লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার আশ্বাস। আমাদের সংকল্প উন্নত ভারত। বেঙ্গলি ম্যাট্রিমনির ইন্টারেস্ট ম্যাচ ফিচার সহ আপনার ম্যাচ খুঁজুন। বেঙ্গলি ম্যাট্রিমনি অ্যাপ ডাউনলোড করুন। আমার ময়ূরাক্ষীকে খুঁজে পেতে সাহায্য করার জন্য ধন্যবাদ। কায়েস্তা ম্যাট্রিমনি। कायस्था मैट्रिमनी। अरे भाई जल्दी करो, देर हो रही है। वहाँ सब हमारी क्या हुआ? अरे भाई तुम्हें तो खुश होना चाहिए। अब औदा जो बढ़ने वाला है बहू के आने से। खुशी के आंसू है। बहू अपने खुद के घर में जो आ रही है, मेरा तो ना सपना ही पूरा हो गया। लेकिन सिर्फ अपना नहीं, हमारे जैसे 4 करोड़ परिवारों का घर का सपना पूरा हो गया है। और गारंटी है अब हमारे देश में हर किसी के सर पर छत होगी। क्या गारंटी दे रहे बाबा? मोदी की गारंटी। मुसीबतों की छुट्टी, मोदी की गारंटी। ओ मोदी की गारंटी। অ্যাটাক করা উচিত यार। রান রেট মেইনটেইন করো গিল ভাই। অনেক রকম ডিমান্ডস আপনাদের, আর প্রত্যেকের ডিমান্ড মেটানোর জন্য দরকার ফ্লেক্সিবিলিটি। বাজাজ আলিয়ান্স লাইফে
এর সাহায্যে আপনি পান নিজের ইনকাম লেভেল স্থির করার, আর্লি ইনকাম পাওয়ার কিংবা বাড়তে থাকা ইনকাম বেছে নেওয়ার ফ্লেক্সিবিলিটি। अरे राजू बेटा, तूने नई बाइक ले ली? ऐसे ही तरक्की करो, खूब आगे बढ़ो बेटा। अरे चाची, सिर्फ मैं नहीं, मेरे जैसे 25 करोड़ लोग गरीबी से बाहर निकल चुके हैं और मैं गारंटी देता हूँ कुछ सालों में अपने देश से गरीबी पूरी तरह खत्म हो जाएगी। गारंटी? कैसी गारंटी? अरे चाचा, मोदी की गारंटी। अच्छा, अब तो गारंटी पूरी होने की भी गारंटी है। मुसीबतों की छुट्टी, मोदी की गारंटी, ओ मोदी की गारंटी। কৌস্তব দেবাংশু যেটা বলছে যে আপনাদের বিধায়ক ছিল নিরাপদ সর্দার, তাহলে এই 12 বছর ধরে অভিযোগ, তাহলে সেই তারা অভিযোগ করেননি কেন? দেবাংশু তো ভালো সুবক্তা, ও এখন যেচে শাহজাহানদের কালি নিজেদের মুখে কেন মাখতে চাইছে বলতে পারবো না, তবে কুণালদা বলে দিয়েছে যে আমাদের মুখপত্রদের কাজ হচ্ছে এই যেখানে খারাপ কাজ হয় আমাদের ডিফেন্ড করতে হবে। তো ভালো, দেবাংশু করুক, কোনো অসুবিধা নেই। তো আমাদের কথা হচ্ছে 11 সাল থেকে 16 সাল ঠিক নিরাপদ সর্দার ওখানে এমএলএ, ঠিক 14 বার বাড়ি ভেঙেছে নিরাপদ সর্দারের, এফআইআর করা যায়নি নিরার থানায়। বিধানসভায় দাঁড়িয়ে নিরাপদতা বলেছেন, সুজন চক্রবর্তী বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন। কারা অত্যাচার করেছে, কে অত্যাচার করেছে? আজকে কি ঘটনা? সিরাজ দৌড়াচ্ছে। আজকে দুপুরবেলার ঘটনা কি? তৃণমূলের নেতারা বাড়িতে পালাচ্ছে। পশ্চিমবাংলায় এমন অবস্থা হবে, শাহজাহানদের হয়ে পক্ষ নিচ্ছেন এখানে মিডিয়ায় বসে। যারা অসভ্যতা করলো তারা অসভ্যতা শুধু সাধারণ মানুষকে করেনি, তৃণমূলের মহিলা, তারা তৃণমূল কংগ্রেস করেন, তাদের সাথে অসভ্যতা হলো, তারপরও ঢেকে দেওয়ার চেষ্টা করছেন। বলছেন জোট নিয়ে আলোচনা হলো না, দাঁড়ান, কে জোট ভাঙার চেষ্টা করছে? কে? যা রেড রোডে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছেন, সেটা পার্লামেন্টে দাঁড়িয়ে পার্লামেন্টে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলছেন যে কংগ্রেস নাকি 40টা আসন পাবে। কারা বিজেপির সুবিধা করে দিতে চাইছেন? কারা? হ্যাঁ, কাকুর কণ্ঠস্বর পেতে খারাপ হয়ে গেল, তারপর ইডি আর সিবিআই এর কণ্ঠস্বর, কাকুর কণ্ঠস্বর পাওয়া হয়ে গেছে, কিন্তু এখন ইডি আর সিবিআই এর কণ্ঠস্বর বন্ধ হয়ে গেছে। আমরা বুঝতে পারছি না কেন বিজেপি বিধায়কদের হাইলাইট করে দেওয়া হচ্ছে একটা বাইনারি তৈরি করার জন্য। আমরা বুঝতে পারছি না, বাইনারি তৈরি করা হচ্ছে 100%। বলছি আমাদের বিধানসভায় বিজেপিকে কেন বলা হচ্ছে? ওদের তো বিধানসভার সদস্যই নেই। তো যেখানে যাদের বিধানসভার সদস্য নেই তাদেরকে এই কি আর বলা যাবে? আমি শুধু একটাই আমার খারাপ লাগলো যে বিধানসভার সদস্য নেই, এদিকে নিরাপদ সর্দারকে প্রথম গ্রেপ্তার করতে হলো। এই মুহূর্তে আপনাদের যে অবস্থা, 4% ভোট আর শূন্য সম্মানের, হ্যাঁ, আপনার কথা মাঝখানে আমি বলি, আসলে যাদের যখন লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রীর মধ্যে দিয়ে বাংলার সমস্ত মহিলার কাছে মামাটি মানুষের সরকারের প্রকল্প পৌঁছেছে, তখন এখানে দাঁড়িয়ে খুব মজা লাগছে যে তৃণমূল আর সিপিএম এর ঝগড়া দেখতে। ইন্ডিয়া অ্যালায়েন্সের পার্টনার যারা, এবং এরা ব্রিগেডে আমরা দেখলাম হাত ধরাধরি করলো, 22 জন এলো, তারপরে 5টা হানিমুন হলো, 5টা সিটিতে অনেক কিছু ফিশ ফ্রাই কাটলেট খাওয়া হলো। এখনো অবধি তাদের কোনো আমরা কিছু দেখতে পাইনি, এবং মানুষ বলছে যে প্রিপোল অ্যালায়েন্স নয়, তারা পোস্ট পোল করবে। এই প্রিপোল এখন হয়ে গেল পোস্ট পোল, তারপর যখন আমাদের পার্লামেন্ট ইলেকশনের রেজাল্ট বেরোবে তখন তারা বলবেন হরিবোল হরিবোল, কারণ পিন্ডি চটকে গেছে এই জোটে। প্রথম কথা এইটা। দ্বিতীয় কথা হলো, এই সিপিএমকে আমি দেখলাম কিভাবে মমতা ব্যানার্জির পুলিশ তোল্লা দেয় আমাদের শুভেন্দু অধিকারীকে। ওখানে একজনকে শুধুমাত্র অ্যালাউ করেছিল ঢুকতে, তাও হাইকোর্টের অর্ডার নিয়ে ডিভিশন বেঞ্চের চ্যালেঞ্জটাকে ডিভিশন বেঞ্চ বলেছে সিঙ্গেল বেঞ্চের। হ্যাঁ, আমি ইনচার্জ অফ দ্য ডিস্ট্রিক্ট, হ্যাঁ, আমি তো আর কোনো অগ্নিমিত্রা পল, আমাদের 6 জন লেডি এমএলএ, দে ওয়্যার কেপ্ট আউটসাইড দেয়ার ওই ধামাখালি এই পারে রাখা হয়েছিল। আমি সেটাই যাচ্ছি না, কিন্তু চোখের সামনে দেখলাম বৃন্দাকারাতের সঙ্গে 30 জন মহিলা এইভাবে হাওয়া দিয়ে দিয়ে ভেতরে চলে গেল। আমি সিপিএম এর মহিলা যে আমি ওখানে ঢুকলাম ওদের সাথে। আজকে বলছি, যেহেতু আমাকে ওরা আইডেন্টিফাই করতে পারেনি ঘাটে, মহিলার সাথে একজন মহিলা ভেবে, সিপিএম মহিলা ভেবে
পুলিশের ওই যারা তো লোয়ার CPM আর BJP তো এক, আমরা জানি তো এটা। শুধু মহিলারা তাদের ভিটে মাটি কামড়ে শক্ত করে তারা ওখানে চোয়াল আঁকড়ে পড়ে আছেন। কবে আমাদের শুভেন্দুদা বা বিজেপির ছাতার তলায় এসে তারা এই দিনের থেকে মুক্তি পাবেন, সেই দিনের আশা। আপনার পার্টির কাছে জানায়নি কেন? আপনার পার্টিও তখন ভোট পায়। আমাদের কাছে শুনুন, আমরা 2021-এ রেজিস্টার করছি, সিবিআই হয়েছে, তারা সুপ্রিম কোর্টে বলেছে এ মামলা অন্যত্র সরিয়ে নেওয়া। অভিযোগ পোস্টালেও জানা যায়, চিঠি লিখে পোস্টে জানানো যায়। সিপিএম এর সঙ্গে তৃণমূলের এত বেশি হাওয়া বেলুন চলে যে তারা বিজেপি সিপিএম কে আমরা হারিয়েছি 34 বছর পর। সিপিএম আপনারা তো কিছুই করেননি, এখন ওই কারণেই তো মানুষ হেরে গেছে, নেই, মানুষ পিঠে বানাচ্ছে। সবাই মিলে অ্যান্টি মোদি একটা কিছু করে নিজের অস্তিত্বের লড়াই করছেন। জানেন ইস বার মোদি কি প্রমিস, মোদি কা ওয়াদা 400 পার। সৌম্য, এই যে মার্চে আসছেন প্রধানমন্ত্রী, তো লোকসভা ভোটের আগে প্রথমবার তিনি আসছেন, 3টে জনসভা করবেন, সম্ভবত একটা আরামবাগে করবেন, একটা কৃষ্ণনগরে করবেন, একটা বারাসাতে করবেন। তো এই ভোটের আগে, লোকসভা ভোটের আগে সন্দেশখালী কি বিরোধীদের অস্ত্র? সন্দেশখালী অস্ত্র, বিরোধীদের অস্ত্র, এই কথাটার মধ্যেই আমার আপত্তি আছে। প্রথম কথা হচ্ছে, দেখুন, প্রধানমন্ত্রী আসবেন, কোথায় বক্তৃতা করবেন, প্রধানমন্ত্রী আসবেন যাবেন, সেটা হতেই পারে, গণতন্ত্র হতেই পারে। কিন্তু আমি দেবাংশু কয়েকটা কথা বলছিল, খুব মানে ইন্টারেস্টিংলি খুব ভালো লাগলো আর কি, যে জোট নিয়ে না, জোট নিয়ে তো বললাম, জোট নিয়ে তো আমি বলছি যে 12 বছর ধরে ওখানে নাকি সরকার আছে, নিরাপদবাবু 5 বছর ওখানে এমএলএ ছিলেন, নিরাপদবাবুর কাছে যায়নি কেন? 11 থেকে 16। হ্যাঁ, 11 থেকে 16। মানে দেবাংশুর কথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা একেবারে কাছাকাছি। মানে বকটুইতে বললো যে আনারুল কেন পুলিশ ডাকেনি, আর এখানে নিরাপদও কেন পুলিশ ডাকেনি। আচ্ছা, পুলিশ মন্ত্রী কি নিরাপদ না? ওইখানের তৃণমূলের সিপিএম এর লোককে দায়িত্ব দেওয়া হয়েছিল পুলিশ ডাকার জন্য, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব সিপিএম আর বিজেপি। আর বলছে খবর কেউ দিয়ে, তাহলে খবর কেন বাইরে এলো না? তাই বলে পয়সা দিয়ে তাহলে ডিআইবি রাখে কেন? নাজার থানার এসআইবি বলে তো একজন জিনিস হয় নাকি? সাব ইন্সপেক্টর ইন্টেলিজেন্স ব্রাঞ্চ হয়তো, ডিআইবি একজন হয়তো, আমি তো জানি। পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রীকে, আচ্ছা, পুলিশ মন্ত্রী কারোর মন্ত্রীর খাটের তলায় টাকা পাওয়া গেলে সেটা জানে না, নাজার থানায় কি হচ্ছে সেটা জানে না। ডিআইজি যাচ্ছেন, আচ্ছা ডিআইজি কি করতে গেলেন? 46 দিন পরে উনি যাচ্ছেন, 8ই জানুয়ারি বলেছেন। আমি পুলিশের এফিসিয়েন্সি নিয়ে প্রশ্ন করছি না, আমি বলছি ইন্টেনশন অফ আ পুলিশ অফিসার। 8ই জানুয়ারি বলছেন যে অপরাধীদের ধরা হবে, তারপরেই বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছেন কান নিয়ে গেলে কি আমি কাকের পেছনে দৌড়বো? তাতে কি শাহজাহানের বুকের ছাতি ছোট হয়? তাতে কি অপরাধীরা তাতে কি শক্তিশালী হয় না? আপনি তো এতদিনের সাংবাদিক, আপনি বলুন না, নন্দীগ্রাম নেতাইয়ের ঘটনা কি ন্যাজাটের ঘটনাকে জাস্টিফাই করে? আমি বারবার জানতে চাইছি। আমার একটা কোশ্চেন, আপনি বলুন যে নিরাপদবাবুকে জেলে ঢুকেছেন, নিরাপদবাবু খুব খারাপ, কেন বলেনি? আপদরা ঘুরে বেড়াচ্ছে কেন? 46 দিন 48 দিন হয়ে গেছে, তো বাংলার আপদ তো। আপনি কোন দিকে আছেন? হ্যাঁ, বাংলার আপদ তো। সৌম্যবাবু তৃণমূলের শাহজাহানদের সঙ্গে নেই। প্রথম কথা, কৌস্তবদা শুরুতেই বললো যে নিরাপদ সর্দারের বাড়ি নাকি 14 বার ভাঙা হয়েছে। এখন আমার বক্তব্য হচ্ছে, কৌস্তবদা তো মোটামুটি বহু বর্ষিয়ান নেতা সিপিএম এর, কারণ আমি ছোটবেলা থেকে কৌস্তবদাকে ভোটে লড়তে দেখছি, ফলে অনেক বড়, অনেক বয়োজ্যেষ্ঠ নেতা। কৌস্তবদা মিডিয়াতে কবার নিরাপদ সর্দারের 14 বার বাড়ি ভাঙা নিয়ে বাইট দিয়েছে, কৌস্তবদা দরকার হলে রেকর্ডিং খুঁজে এনে প্লিজ ফ্ল্যাশ করে দেখাবেন। 14 বার নিরাপদ সর্দারের বাড়ি ভাঙা হয়েছে, আপনি প্রথমবার এসে নিউজ 18 হয়তো বলছেন, বা লাস্ট 2-3 দিনে কোনো চ্যানেলে বলেছেন। 14 বার যখন বাড়ি ভেঙেছে, প্রথমবারে বলেননি, 13 বারের বারও বলেননি, 14 বারের বারও বলেননি। আজকে কেন বলছেন? কারণ আমরা প্রশ্নটা তুলছি, নিরাপদ সর্দার কি করছিল? না সৌম্যদা, নিরাপদ সর্দার পুলিশ নয়, কিন্তু ওই এলাকায় নিরাপদ সর্দার এমএলএ ছিলেন, তার বাড়ি ভাঙা হোক, যাই করা হোক না কেন, তারা তো রাজনীতি করেছেন। বিকাশ সিং এর মতো বিজেপি নেতারা ছিলেন, তারা যদি জানতেও পেরে থাকেন, তার মানে কি এই গার্ডারে এনার্জি ভরা। দেখেছেন তো, অনেকে দেখবেন ছোট ছোট বাচ্চারা মুখের মধ্যে দাঁতে গার্ডার আটকে টানতে থাকে, তারা বোঝে না, টানতে টানতে অনেক দূরে নিয়ে চলে যায়, ভাবে মজা লাগছে, তারপরে যখন হাতটা একবার পিছলে যায় তখন ঠোঁট ফেটে যায়। বিজেপি সিপিএম কি তাহলে অপেক্ষা করছিল যে এই ক্ষোভের আগুনটা জমতে থাকুক, আমরা খবর পেয়েছি চুপ করে থাকবো? এমন টাইমে গিয়ে খবরটা লিকেজ করব যে টাইমে গিয়ে সাধারণ মানুষ যেন বিক্ষোভে ফেটে পড়ে, তৃণমূলের অসুবিধা, তাতে সাধারণ মানুষ মরে মরুক। তাহলে এই থিওরি নিয়ে সিপিএম বিজেপি চলেছে বলতে হবে। নাম্বার 2। নাম্বার 3, আমি যেটা বলতে চাই, অর্চনাজি একটা কথা বলেছেন ইন্ডিয়া অ্যালায়েন্স নিয়ে। আচ্ছা, আপনি ইন্ডিয়া অ্যালায়েন্সের কথা বাদ দিন, আপনাদের বাংলায় যে ভেন্ডি অ্যালায়েন্স, ওটার কি হবে? এই যে সিপিএম বিজেপি কংগ্রেস আপনারা সব একসাথে পঞ্চায়েত ভোটে লড়লেন, ওটা তো ভেন্ডি অ্যালায়েন্স, বাংলার মানুষ বুঝে গেছে। আর আপনি বললেন আপনি সিপিএম এর মধ্যে করে ঢুকেছেন, এটা খুব ইন্টারেস্টিং কথা বলেছেন। দিদি, আমি প্লিজ কারোর সময় বলিনি, প্লিজ দিদি, আমি কারোর আপনি মিস ইন্টারপ্রিটেশন করবেন না। আপনি তাদের মিস ওই ভোটে আমি গেছি, ঠিক আছে, আমি বুঝে গেছি, আমি বুঝেছি। সিভিক পুলিশ বেশি শিক্ষিত, আচ্ছা আমি বুঝেছি, আমি বুঝেছি দিদি, ঠিক আছে, আমি আচ্ছা না, আপনি করবেন না দিদি, মিস ইন্টারপ্রিটেশন। ঠিক আছে, আমি বলছি আপনি সিপিএম এর পতাকা নিয়ে গেছেন, আমি বলছি না, আমি বলছি আপনি ওই ভিড়ে ঢুকে গিয়েছেন, পুলিশ আপনাকে চিনতে পারে। আমি যেটা বলতে চাইছি,
দু তিনটে কথা, তার মধ্যে একটা কথা হচ্ছে যে দেখুন, সিপিএম বাংলার মাটিতে দেখুন বিধানসভা লোকসভায় বাংলার মানুষ যা রেজাল্ট দিয়েছে সিপিএমকে, আমরা ছোটবেলায় যখন খেলতাম কিছু বাচ্চা খেলতো, আমরা তাদের বলতাম তোরা দুধ ভাত আছিস, কিন্তু তোদের চোরও যেতে হবে না, তোদের পুলিশও যেতে হবে না, তোরা এমনি আছিস জাস্ট নড়াচড়া করবি। সিপিএম বাংলার রাজনীতি এখন হচ্ছে দুধ ভাত আপ পুলিশ যেটাকে বলি আমরা। তো ফলে আমি দুটো কথা বলে আর শেষ করি, ফলে এইটা নিয়ে অর্চনাদি অভিমান করবেন না। আমি শুধু একটা কথা বলি, সিপিএম বাংলার মাটিতে রাজনীতি করছে বিজেপির সাথে ছাত মিলিয়ে, এবং আপনারা হচ্ছেন মুখ, সিপিএম হচ্ছে মুখোশ। ঠান্ডা ঘরে বসে হয় না, সন্দেশখালী একবার যাও। দেবাংশু এবং বৈশাও বললো যে একটা বক্তব্য হচ্ছে এতদিন ধরে একটা অভিযোগ এতদিন ধরে চলছে, কেউ জানতে পারলো না, কোনো অভিযোগ করো না, থানায় আর বললো না, পার্টির লোকেরা জানলো না, এটা তারপরে দেবাংশু অভিযোগ হচ্ছে পরিকল্পনা করে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বিধানসভায় বললেন তারপর থেকে সবার মুখ ঢাকা, এবং একটা পরিকল্পনা করে হচ্ছে, এবং অভিযোগের তীর বিজেপির দিকেও আছে। বিশ্বদা একটা কথা পরিষ্কারভাবে বলি, বৈশাদা সমর্থন করবে, দেবাংশু তখন অনেকটাই ছোট। আমরা তখন সিপিএম বিরোধী মুখ হিসেবে, বাম বিরোধী মুখ হিসেবে তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতাম। সেই সময়টাতে অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় যখন কিনা ভিখারি পাসওয়ানের কথা বলতেন, ঠিক সেই সময় বৈশাদার মনে আছে দুরুম করে বউবাজার একটা বোমা ফেটেছিল, রশিদ খানের ডেরা, মনে পড়ে? সেই রশিদ খানের ডেরা থেকে সেই সময় 93 বলে দিয়েছে, তুমি মনে করছি, ভালো, থ্যাংক ইউ, ঠিক আছে। এইবারে সেই সময় একজন নেত্রীর নাম সামনে আসে, শ্যামলী গুপ্ত। হ্যাঁ, আমি বলিনি কিন্তু, বলো এবারে তর্ক করো। হ্যাঁ, তো সেই বলতে না বলতে এই তো নাম বললেন। সেই সময়টাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি কেউ ডেকে বলতেন যে এতদিন ধরে আপনি কেন এইসব কথা বলেননি, শ্যামলী গুপ্তের নামে যখন নারী পাচারের অভিযোগ, আমি পড়েছেন বলছি না, প্রমাণিত হয়নি, কোথায় সব কোর্টের কথা, তো যে অভিযোগ এসেছিল তখন কেউ তো মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ প্রশ্ন করতে পারেনি যে এতদিন কেন বলেননি মমতা দেবী আপনি। যে ঘটনা যখন সামনে আসে এভাবেই সামনে আসে। আমাদের মতন একটা রাজ্যে যেখানে কিনা মেয়েরা, সন্দেশখালীর মতন একটা দ্বীপ অঞ্চলে, যেখানে কিনা একের পর এক দ্বীপ, তোমরা জানো 16টা অঞ্চলের মধ্যে অন্তত 28টা দ্বীপে মানুষ ওখানে বসবাস করে, বাকি জায়গাগুলো ছেড়ে দাও, 3টে নদী পেরোতে হয়, এরকমও দ্বীপ আছে দিনের শেষে। এইবারে আসি দ্বিতীয় কথায়, জ্যোতিপ্রিয়দা আমাদের বালুদা এই একই রকম, এই দেখুনি হইচই করে বলবে একসঙ্গে তোমরা রাজনীতি করতে, হ্যাঁ করতাম তো, কোনো তো অস্বীকার করছি না। সেই সময়তে আমরা কিন্তু এই সরকার আসার পরে, দেবাংশু তখন আর ছোট নেই, বড় হয়ে গেছে, এই সরকার আসার পরে বালুদা দাঁড়িয়ে থেকে ওখানে বলেছিল যে এই শাহজাহানের ফাঁসি চাই, বলেছিল দাদা, কেননা শাহজাহানের অত্যাচারে তখন তৃণমূলের লোকেদের নাভিশ্বাস অবস্থা। আমরা এখানে যারা বসে আছি, যারা পক্ষে যারা বিপক্ষে, তারা প্রত্যেকে ভাবুন নিজের মা, নিজের বোন, নিজের স্ত্রী সন্দেশখালীর মতন, ওই মায়ের মতন মাইকের সামনে দাঁড়িয়ে, বুমের সামনে দাঁড়িয়ে, মণিপুরেও আমার বোন বলছেন, হাতরাসও আমার বোন, উন্নাও আমার বোন, মণিপুরেও আমার বোন, ওরা আমাদেরকে ওখানে পিঠে তৈরি করতে নয়, মণিপুর হয়েছে ওরা আমাদের দাদা গলা চেপে বলতে হবে না, সোজা কথা, সোজা কথা। আর একদম শেষ কথা, একদম শেষ, দেবাংশু এটা খুব জাস্টিফিকেশন দেবাংশুর কথার আছে, যে এতক্ষণ ধরে আলোচনা হলো, জোট নিয়ে তো কোনো আলোচনা হলো না, জোটের বিরোধিতা নিয়েও কিছু বলছে না বিজেপি, কেন বলছে না? আরে কি বলবো, বাইনারি সেট হয়ে গেছে এই দেশের, এই রাজ্যের মানুষ বাইনারি সেট করেছেন যে তৃণমূল ভার্সেস বিজেপি। আপনি সন্দেশখালী রেপের পক্ষে নাকি রেপ মুক্ত পশ্চিমবঙ্গের পক্ষে? ধন্যবাদ, ঠিক আছে। আমি আসছি বৈশার কাছে। বৈশানাথ, আমার জানা নেই যে, সত্যি আমি জানি না, সবই অভিযোগ যে সন্দেশখালীতে মহিলাদের উপর নির্যাতন, এবং কিন্তু একটা বিষয় পরিষ্কার যেটা বারবার উঠে আসছে, সন্দেশখালীর মূল অভিযোগটা কিন্তু জমি দখল, এবং এই জমি দখলের প্রত্যেকের জমি দখল হয়ে গেছে, নোনা জল ঢুকিয়ে দেওয়া হয়েছে চাষের জমিতে, ভেড়ি করব বলে আদিবাসীদের জমি ভেড়ি করব বলে জমি নেওয়া হয়েছে, পয়সা দেওয়া হয়নি। সরকার এইসব অভিযোগের নিষ্পত্তির জন্য ক্যাম্প করেছে, ওখানে গ্রামবাসীদের সাথে কথা বলছে, অভিযোগ নিচ্ছে মহিলাদের কাছ থেকে। কিসে শান্ত হবে সন্দেশখালী? গ্রামবাসীদের এই অভিযোগের দ্রুত নিষ্পত্তি করা, নাকি শাহজাহানকে গ্রেপ্তার করা? সন্দেশখালী কিভাবে শান্ত হবে? দেখুন, ল্যান্ড ডিসপিউটের একটা কোশ্চেন যেটা এসছে, সেটার জন্য সরকারি অফিসাররা গিয়ে
কমপ্লেন নিয়েছেন এবং কেস রেজিস্টার করেছেন, যেটা গতকাল একটা মাঠ ফিরিয়ে দেওয়া হয়েছে, এই প্রসিডিওর হিসাবে এটাগুলো ফিরিয়ে দেওয়া হচ্ছে। সরকার কিন্তু পজিটিভ মুডে আছে যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা জানতো না নেই। কেন? এইটাও তো একটা প্রশ্ন যে দেখুন, আপনাদের তো এত বড় বড় তাবড় নেতা প্রধানমন্ত্রী মিটিং করতে আসছেন, তাহলে আপনারা জানতেন না? আপনাদের কি রাজস্ব দপ্তরের মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আরে আপনি তো সব ব্যাপারে বলে ফেললেন তো। অর্চনাদি এই তো এত শুনুন, বিষয় হচ্ছে যে সন্দেশখালী ও এলাকার সাংসদ টিকটক করছেন পিঠে বানানোর, এদিকে পিঠে বানানোর নয় টিকটক করছেন। সেই টিকটক সাংসদ তিনি বাংলার মেয়ে, তো যাচ্ছেন না কেন? মমতা বন্দ্যোপাধ্যায় না একটু যেতে গেলে পা খোড়া হয়। উত্তর নেবো। আপনি অনেক বিদ্রুপ করে সার্কাস্টিক কমেন্ট করছেন, ঠিক আছে। আমি একটা কথা বলছি, রাজ্য সরকার কিন্তু পজিটিভ স্টেপ নিচ্ছে, এটা সবাই দেখেছে। দাদা মিনিবাসের মতন নাকি? মিনিবাসের কন্ডাক্টর পেছনের দিকে এগিয়ে যান দাদা। আপনারা তো কথাই বলতে দেবেন না। আমি বারবার যেটা বলার চেষ্টা করছি, মাটি মানুষের সরকার, এখানের মানুষ 3 বার আমাদের হিউজ ম্যান্ডেট দিয়েছে, আমরা মানুষের কাছে ন্যায়বদ্ধ, মানুষের সমস্ত অভিযোগ অভিযান যা হয়েছে তা ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এটা জোর করে তৃণমূলকে একটা কাঠ গড়া একটা প্ল্যান্টেড গেম করার চেষ্টা করছে। আপনাদের কাঠ গড়া কারা নিয়েছিল? কাদের থেকে মাঠ ফেরত দেওয়া হলো? মাঠ ফেরত দেওয়া হয়েছে। যদি দেখুন আপনি তো কার থেকে, সেই লোকটাকে ধরা হচ্ছে না কেন? সরকার তো বা আমরা দল হিসাবে কোথাও গিয়ে তো এটা অস্বীকার একবারের জন্য করিনি যে শিবু উত্তমদের বিরুদ্ধে যে অভিযোগটা আছে অভিযোগ অমূলক। আমরা তাহলে উত্তমকে আমি দুটো কথা বলতে দিতে হবে। আমরা তাহলে উত্তমকে দল থেকে সরাতাম না, শিবুদের দল থেকে সরাতাম না, এবং প্রশাসন তাদেরকে অ্যারেস্ট করতো না। শাহজাহানের কেস তো সবচেয়ে বড় দেবজিৎ দার আমাদের দিদি বলতে পারবে কেন। আচ্ছা, বিদেশে যাওয়ার জন্য আমি আগের দিনও বলেছি, বিদেশে যাওয়ার জন্য আমাদের মানে আপনি যদি প্লেনে না যান তাহলে আর একটা যান আছে যেটা করে আপনি বিদেশে যেতে পারেন, সেটা জাহাজ। সেই জাহাজের মন্ত্রীর নাম কি? সেই মন্ত্রীর নাম হচ্ছে শান্তনু ঠাকুর। আমি বলছি সেই জাহাজ মন্ত্রী বললেন যে উনি নাকি শেখ শাহজাহান নাকি মায়ানমারে আছে, তো জাহাজ মন্ত্রী জানেন মায়ানমারে আছে, দেবজিৎ দারা জানেন না। আর একটা কথা আমার না বললেই নয়, কৌস্তবদা একটা দারুণ কথা বলেছিল, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা রেড রোডে বলেছেন ওটাই মোদি পার্লামেন্টে বলেছেন, অর্থাৎ দিদি মোদি সেটিং। আচ্ছা, আপনার চ্যানেলে এসে যে কথাটা সিপিএম বলে তার বাইরে কি তৃণমূলকে অ্যাটাক করতে অন্য কোনো কথা বিজেপি বলে? বলুন তো কি বোকা বোকা কথা কৌস্তবদার মতো লোক বলছে। আমি শুধু একটা কথা বলছি যে ঠিকই ও তো খুবই বোকা বলেছে, আমি বোকা থাকতে চাই, চালাকদের দলে না থাকতে চাই। আমি বলছি চোরকে চোর বলবে এটা খুব স্বাভাবিক, গোটা পশ্চিমবাংলার মানুষ বলছে কাঠের তলার টাকা, এসে তৃণমূল বিজেপি সিপিএম এর ব্যাপার নেই। সন্দেশখালীর মানুষ বলছে আমাদের পিঠে বানাতে ডাকতো, তৃণমূলের নেতারা পিঠে বানাতে ডাকতো। কিন্তু শুরুতে আমি যে কথাটা বলেছি 3 মিনিট সময়, আমি জানতাম এখানে জাস্টিফিকেশন হবে। সন্দেশখালী বললেই হাতরাস, আবার হাতরাসের কথা বললেই সন্দেশখালী, কামদুনি বললেই উন্নাও বললেই কামদুনি। এই জাস্টিফিকেশন আমি আসবো। কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব দাবি করছে যে বাংলায় জোট নিয়ে আলোচনা চলছে, কংগ্রেসের প্রদেশ নেতৃত্ব তো স্বীকার করে না। তো সত্যিটা কি, আসলে কি হচ্ছে? জোট নিয়ে তো আলোচনা হচ্ছে, আমাদের সাথে তো আমাদের আলোচনা চলছে। তো আপনি অস্বীকার করার কি উপায় আছে? আপনি যে প্রশ্নটা করেছিলেন সেটার থেকে আমি বেরিয়ে যাচ্ছেন। আপনি একটু আগে বলেছিলেন যে জমি নিয়েছে, জায়গা নিয়েছে, জলের নোনা জল ঢুকিয়ে দিচ্ছে, এটা নিয়ে কেন গভর্নমেন্ট কিছু করেনি এতদিন ধরে জানতে পারি। আমি তো বলছি এটা ঘটনাটা তো ওরাও স্বীকার করছে, কিন্তু কথা হচ্ছে আবার বৈষ্ণব দা একটা কথা পরিষ্কার বললো, বৈষ্ণব দা বললেন যে ওখানে আমরা সরকার সবকিছু এখন আবার নতুন করে ক্যাম্প করে করার চেষ্টা করছি। আমি শুধু বলছি এই প্রসেসটাকে বলা হয় SOS প্রসেস। ঘটনাটা ঘটার পরে আপনারা এটা করছেন, সাস্টেনেবল গভর্নেন্সের জায়গায় আপনি শাহজাহানদের দুরন্ত একটা কীর্তি করেছেন। শাহজাহানরা ওখানে ফুলে পেঁপে বড় হয়েছে, আপনি কিন্তু চুপ করেছিলেন। তার কারণ 90 থেকে 92% পঞ্চায়েতে ওখানে বিরোধী শূন্য করেছে এই শাহজাহানদের হাত ধরে, কারণ শাহজাহানরা আপনাদের প্রয়োজন, তাই শাহজাহানদের 56 ইঞ্চি ছাতি হয়েছে। আমি যেটা বলছিলাম যে জমি মানুষের, প্রথম মহিলাদের কথা ছেড়ে দিয়ে বলছি, ওখানকার যে আদিবাসী মানুষ তাদের প্রথম কথা হলো আমাদের সমস্ত জমি জমা কেড়ে নিয়েছে, আমাদের খাটিয়ে পয়সা দেয়নি, আমাদের বাড়িঘর সব বুলডোজার চালিয়েছে। এই জমি জমা সব আদিবাসী মানুষগুলোর যখন মমতা ব্যানার্জির সরকার নিয়েছে, প্রথম কথা সুন্দরবন ছিল, সুন্দরবনের গাছ কেটে ব্যবসা হলো। বিকাশ জমির নেচার পাল্টিয়ে
জমির নেচার পাল্টিয়ে মোদিজির বিকাশে জঙ্গলটাকে- সন্দেশখালির সেটাকে বিকাশ। বাস্তু জমি অথবা সেটাকে বাস্তু জমি করা হলো। বাস্তু জমি কেটে এই fishery উত্তর হলো। কিন্তু অর্চনাদি সেটাকে দেবেন না, জলাভূমি কিছুতেই করা কেন হলো। বিকাশ সিং জানতে এই যে পারেননি? জমির স্ট্যাটাস পাল্টাচ্ছে। কারণ বিকাশকে ছোটও করতে আদিবাসীদের পারবেন না। জমি, শুভেন্দু অধিকারী বকে আদিবাসীদের দেবে। জমিটাকে আমরা আদিবাসী নই বলে মাইলকে মাইল জমি খালি ফিশারি করছে। মমতা ব্যানার্জি জানতেন না? না বিকাশ সিং তিনি জানতেন না? আরে বিকাশ সিং দেখুন, জানতেন না? যে টোপোগ্রাফি চেঞ্জ হয়েছে, দেখুন, বিকাশ সিংকে উত্তরই এটা দিচ্ছে না। শুধু আমার মনে হয় দিদির সাথে সন্দেশখালির ঝগড়া আছে বিপদ নয়। পার্টিতে। যেভাবে রোহিঙ্গা থেকে শুরু করে একটা শ্রেণীকে Border toll ঢুকলো কি করে? Border toll কে ছিল? অমিত শাহ সাহায্য করেছিল? করেছে। আপনি রোহিঙ্গা ছিলেন কি করে দিদি? নাম দেখে তাই তো ক্যাপিটাল। ভোটার লিস্টে নামের মানে রোহিঙ্গা ডেমোগ্রাফি থাকে না। চেঞ্জ আরে অস্বীকার এটা করতে পারো? ইলেকশন কমিশন কি করছিল? Residential ঢুকলো কি করে? certificate এই বিদেশিদের ঢুকলো কি ক্ষেত্রে- করে? আমি ধরে নিলাম ঢুকলো কি আমি করে? ধরে নিলাম যে বিএসএফ তাদের ঢুকতে দিয়েছে। আমি ধরে নিলাম বিএসএফ খুব অন্যায় করেছে। আরে আপনার ভীষণ কথা অন্যায় দেবজিৎ করেছে। সাপোর্ট করছে। কিন্তু না, আপনি তাদের রোহিঙ্গা চিনলেন কি করে? residential এটা বলুন না। certificate কে দিয়েছে? আরে রোহিঙ্গাটা চিনলেন কি করে? আমি তো residential সাইডেই বুঝতে পারছি পঞ্চায়েত না। দিয়েছে। হ্যাঁ, বলুন। আমাদের আধার কার্ড কে বানিয়েছে? ভোটার কার্ড কে বানিয়েছে? গত 5 বছর আগে বারুইপুরের বিভিন্ন জায়গায় পরিষ্কার দেখা গেছে যে কলোনি হয়েছে এবং কলোনিতে রোহিঙ্গাদের এনে বসানো হয়েছে। এবং ঘটনা, এটাতে কোনো লুকোছাপার ব্যাপার নেই। এবং দানপত্র বাক্স পেটি বানানো হয়েছে যে মায়ানমার থেকে আগত আমাদের ভাই রোহিঙ্গাদের সাপোর্টে ইয়ে করা হোক। এবং এই নিয়ে যখন দাদা, complain দিল্লিতে হলো- তোমাদের সরকার এবার ফ্ল্যাট আমাকে বানিয়েছিল, এক এটা মিনিট একটু দাঁড়াও, উল্লেখ এক মিনিট করো। দাঁড়াও। রোহিঙ্গাদের জন্য ফ্ল্যাট বানিয়েছিল, এটা বলতে একটু উল্লেখ দাও করো। ভাই, একটু বলতে দাও। তারপরে যেটা হলো, এই নিয়ে কথা হলো তৃণমূলের মধ্যে থেকেও এর বিরুদ্ধে দক্ষিণ 24 পরগনা তৃণমূলের তরফ থেকে এর বিরুদ্ধে প্রতিবাদ আসে। এবং প্রতিবাদ যারা করেছিলেন তারা হিন্দু বা মুসলমানে বিভক্ত ছিলেন না, দুই তরফ থেকেই প্রতিবাদ আসে তৃণমূলের মধ্যে। সেইখানে দাঁড়িয়ে যখন এই প্রতিবাদ হয় একটা সভাতে মমতা বন্দ্যোপাধ্যায় শাহজাহানের পক্ষে বলেন যে ও তো সমাজসেবা করছে। আমার কথা, রোহিঙ্গাকে রাখতে দেওয়া, রোহিঙ্গাকে না রাখতে দেওয়া, রোহিঙ্গা বাড়ানো ইত্যাদি এই সন্দেশখালী আজকের পরিসর এটা নয়, আলোচনায় আমি যাচ্ছি না। কিন্তু আমি শুধু এটা বলতে চাই যে কথাটা যখন দেবাংশু তুললো যে তুমি চিনলে কি করে ওরা রোহিঙ্গা, ভাই সমাজসেবা করেছে তো শাহজাহান। আর এটাই বা জানলে কি করে? আমার দলের মধ্যে কি হয়েছে? 2 নম্বর আর তোমাদের সবকিছু এক নম্বর পরিষ্কার সবার সামনেই হয়, তৃণমূলের বলা দলের হয়। সব BJP প্রশাসনিক বৈঠকে যা হয় সেটা আমরা সবাই দেখতে পাই। এবারে কথাটা হচ্ছে যে একটা পরিষ্কার কথা যে জোট, এবারে আমরা একটু জোটে আসি, আমি জোটটাতে আসি। দেখুন, আমি আবারও বলছি, যারা জোটের পক্ষে কথা বলেছেন, জোট রাজনীতির পক্ষে কথা বলেছেন সারা ভারতবর্ষ এবং বাংলাতেও জোট রাজনীতি গৃহীত হয়েছে, পরীক্ষিত হয়েছে এবং পরিত্যক্ত হয়েছে। এইখানে না, এখানে দাদা, একটু বলতে দাও না, তোমাদের সময় তোমরা বলো। যে বাইনারি সেট সেটার আলাদা জায়গা আমরা দেখতে পেলাম সৌম্যদাদের সাগর দিঘিতে জেতার পরে। আমরা প্রথম থেকেই বলেছিলাম যে এখানে তৃণমূল জেতেনি, কংগ্রেস হারেনি, কিন্তু কংগ্রেস অংশগ্রহণ করে করেছে। এটা আমাদের মত। দেবজিতের দাবি যে বাইনারি সেট হয়ে গেছে, অর্থাৎ ভোট মানুষ হয় বিজেপিকে দেবে নয় তৃণমূলকে দেবে। এই যে নিঃশব্দে কিন্তু একটা জোটের প্রেক্ষিত তৈরি হয়ে গেছে। যেমন আমরা জানি সমাজবাদী পার্টির সাথে জোট হয়ে গিয়েছে উত্তরপ্রদেশে, এবং আপের সঙ্গেও জোট প্রায় ফাইনাল বিভিন্ন রাজ্যে, এবং বিহারেও জোট ফাইনাল। পশ্চিমবঙ্গেও নাকি জোট কথা চলছে বলে কংগ্রেসের দাবি। যদি হয়, কৌস্তব, তোমাদের স্ট্যান্ড কি হবে? পরিষ্কার কথা, জোট নিয়ে আলোচনা চলছে, তবে বিজেপি এবং বিজেপির বি টিম তৃণমূল কংগ্রেস আমাদের সাথে থাকবে না। কারণ তৃণমূল আর বিজেপি বিরোধী সমস্ত শক্তিকে আমরা এক করার চেষ্টা করবো। হ্যাঁ, আমাদের সাথে কংগ্রেসের আলোচনা চলছে। বিজেপিকে বড় ফুলকে হারাতে হবে, আর ছোট ফুলকে বুঝতে পারবে 2 দিন পর। ভাইজান আছে কি ওদের সঙ্গে জিজ্ঞেস করো। বাইনারির গল্প বলছে, তৃণমূল বিরোধী বিজেপি তারা খুব ভালো করে বুঝতে পারবে কি অবস্থা হচ্ছে। সমস্ত শক্তি বলছি, ওই ভাইজান আছেন নাকি যিনি এসে মঞ্চে ভাষণ দিতে উঠলে আসাদুদ্দিন মোহাম্মদ সেলিম অজিতটাকে বলেন, এই অজিত এখন সরে যান। ভাইজান বলবেন। একটু বলো না, আমি বলছি, বিশ্বদা, ধরুন 4টে ঘর আছে আলাদা আলাদা, 4টে ঘরের মধ্যে 2টো ঘরে বড় হ্যালোজেন আলো জ্বলছে, আর 2টো ঘরে 2টো টুনি লাইট জ্বলছে। আপনি 4টে ঘরেই যদি একে একে ঢোকেন, আপনি সবকটা আলো বুঝতে পারবেন, কেন? প্রত্যেকে নিজের ঘরে জ্বলছে। কিন্তু 2টো টুনিকে যদি আপনি ঢুকিয়ে 2টো হ্যালোজেনের ঘরে বসিয়ে দেন, তাহলে টুনিগুলোকে দেখা যাবে?
এই বাংলার মাটিতে বিজেপির ঘরে ঢুকে গেছে সিপিএম কংগ্রেস, আর একই টুনি লাইটের অবস্থা রাজ্যের মাটিতে। তো ফলে স্বাভাবিকভাবে বাইনারি সেট হয়ে গেছে। ভাইপো কোন ঘরে ঢুকেছে বাবা? কাকু আর ভাইপো তোমার সঙ্গে আমি একবার ঢুকিনি, এটা করো না। প্লিজ 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 আমাকে কমপ্লিট করে নিতে দাও, তোমরা বলো। আমি বলছি ফলে স্বাভাবিকভাবে বাংলার মাটিতে বিধানসভা নির্বাচনে মানুষ তৃণমূল কংগ্রেসকে 215 আর বিজেপিকে 77টা আসন দিয়েছে। যেমন ঠিক একইভাবে 2016-তে আমাদের আর লেফট কংগ্রেস অ্যালায়েন্সের বাইনারি ছিল, বিজেপি কোথাও ছিল না। মানুষ তখন স্থির করেছিল বিজেপিকে দরকার নেই, আবার এখন মানুষ স্থির করেছে বাম কংগ্রেসকে দরকার নেই। তার মূল কারণ হচ্ছে এখন বাম কংগ্রেস বিজেপিকে দরকার বলছে, বিজেপিকে বলছি। এটা কিন্তু কৌশল, এটা কংগ্রেসকে ভোট দেয়নি, হয় তৃণমূলকে দিয়েছে নইলে বলছি নির্বাচনের পর থেকে কি হলো? পৌরসভায় কি হলো? পঞ্চায়েতে কি হলো? আচ্ছা, সাগরদিঘির পরে ধূপগুড়ি, সাগরদিঘির পরে ধূপগুড়ি, বালিগঞ্জে কি কি হলো? সাগরদিঘি, ও বাবা, বালিগঞ্জ কি স্টালিনগ্রাড হয়ে গেছে? আত্মনির্ভর বালিগঞ্জ কি স্টালিনগ্রাড হয়ে গেছে? তিনটে মাত্র সংখ্যালঘু অধ্যুষিত, তিনটে মাত্র সংখ্যালঘু স্টালিনগ্রাড হয়ে গেছে। তুমি একটা জিনিস ভুল করছো, বিজেপির মহান শক্তি হচ্ছে শুভেন্দু অধিকারী। মানুষ পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে বলছি যে মানুষ দেখছে একদিকে খাটের তলায় কোটি কোটি টাকা, একদিকে দেখছে পুরো শিক্ষা দপ্তর জেলের ভেতর, একদিকে দেখছে না ইডি সিবিআই রোজ দুটো তিনটে করে উনি কথা বলতে দেন না, সবসময় ডিস্টার্বিং এলিমেন্ট। এবং যেহেতু ওদের দায় নেই, দায়িত্ব নেই, বিধানসভায় একটা রিপ্রেজেন্টেটিভ নেই, ওদের কাজ হলো ডিস্টার্ব করা। মানুষের কাছে পরিষ্কার একটা ছবি এসে গেছে। একদিকে দেখছি চুরি, ডাকাতি, চরিত্রহীন, লম্পট, সন্দেশখালী, হাঁসখালী। আরেকদিকে কি দেখছি যে মহিলাদের জন্য গ্যাস থেকে শুরু করে প্রত্যেকের বাড়ি, প্রত্যেকের জল, প্রত্যেকের শৌচালয়, প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা, আত্মনির্ভর ভারত, এগিয়ে নেওয়া ভারত, জিডিপি, থেকে উন্নয়নের পক্ষে মানুষ ভোট দেবেন। আপনারা 14 টাকার কেরোসিন তেল 100 টাকা হয়েছে, 300 টাকার রান্নার গ্যাস 1200 টাকা হয়েছে। তৃণমূল বিজেপি ছিল বলে নিতে দাও, বিজেপি তৃণমূলের ভোটটা হবে শুভেন্দু সরষে দিয়ে। আমার চলে যাবে আমি জাস্ট একটা লাইন বলি, তো আমি আর মাইক ধরবই না, আমি মাইক ধরবই না। আমি বলছি দিদি তোমায় 1 মিনিট দিলাম, আমায় তা চুপ করিয়ে দিল। আমি বলছি এই পার্থ চ্যাটার্জি খাটের তলা, খাটের ওপর, এই সমস্ত কংগ্রেস খাটের নিচে, সিপিএম খাটের ওপর, আমি সব যাচ্ছি না। এই সবের পরেও বাংলা একটা নির্বাচন হয়েছিল, কেউ কোনো অভিযোগ করেনি, সেটা হচ্ছে ধূপগুড়ির বিধানসভা উপনির্বাচন। আর সেই উপনির্বাচনে বিজেপি দিদি তোমায় তুমি কৌস্তবদাকে তোমায় ডিস্টার্ব করে তুমি বদলা আমায় নিচ্ছ, সিপিএম এর বদলা তৃণমূলের নিলে হবে? এই বিজেপির ক্যারেক্টার। আমি বলছি সেই নির্বাচনটা কিন্তু বিজেপির হাত থেকে সিটটা আমরা ছিনিয়ে নিয়েছি। আর সিপিএম কে নিয়ে একটা কথাই আমি শুধু বলি, সিপিএম হচ্ছে পুরনো বাড়ির ফাটা সোফা, অনেকে নস্টালজিয়া জড়িয়ে যায় কিন্তু ফেটে স্প্রিং বেরিয়ে গেছে, বাড়িতে লোকে রেখে দেয়। বুঝতে পেরেছেন তো? সাগরদিঘি, তোমরা সাগরদিঘি সিপিএম কে ময়দানে নেমে পড়ে তৃণমূল প্রচারের ঝড় তুলতে। ময়দানে তৃণমূল বিজেপি সবাই নেমে পড়েছে, সিপিএম কংগ্রেস সবাই রয়েছে প্রচারে ঝড় তুলতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্চের প্রথম সপ্তাহেই আসছেন পশ্চিমবঙ্গে। সন্দেশখালী বনাম আধার, জোট বনাম সিএ, বাংলায় কে কাকে টেক্কা দেয় সেটাই এখন দেখার। অনেক অনেক ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আসার জন্য।